এই যে পুচকিটাকে দেখছেন তো, এটা আমার মেয়ে। ওর মাত্র 3 মাস বয়স। এখন থেকে মানে আমার রাতের ঘুম উড়ে গেছে। কেন জানেন? চিন্তা হচ্ছে যে এই তো আর মাত্র 10-12টা বছর, কিংবা তাও নয়, তারপর থেকে চিন্তা শুরু হবে কখন টিউশন গেল, কখন এলো, টিউশনে গিয়ে কী করছে। এমনকি এই যে ঘটনাটা ঘটলো না, এই ঘটনাটা কোথায় ঘটেছে জানেন তো? হসপিটালে, আরজি করের মতো একটা হসপিটালে, রিনাউন্ড হসপিটালে এই ঘটনাটা ঘটেছে। তাহলে আজকে কি আমাদের কি গ্যারেন্টি আছে যে সেটা কোনো স্কুলে, সেটা কোনো কলেজে বা কোথাও এরকম ঘটনা আর হবে না? কোনো গ্যারেন্টি আছে? না, নেই। একটা মেয়ে যে 1000টা স্বপ্ন চোখে নিয়ে ডাক্তারি পড়তে এসেছিল, নিটের মতো একটা টাফ এক্সাম ক্লিয়ার করেছে, জানেন তো? নিট পিজি, এটা খুবই টাফ এক্সাম হয়, ওয়ান অফ দ্য টাফেস্ট। এইটা ক্লিয়ার করে ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল। আজকে তার যদি এই পরিণতি হয় তাহলে পরে আমরা কোথায় যাব বলুন তো? মানে লিটারেলি আমার এখন ভয় হচ্ছে। এই যে এই ফুটফুটে মেয়েটাকে নিয়ে ভয় হচ্ছে। আর আমি শিওর আমার মতো যারা মেয়ের বাবা মা, তাদেরও সেই একই চিন্তা। আজকে 10 বছর আগে যখন আমি আনম্যারিড ছিলাম, আমার বাবা মাও আমার জন্য ঠিক একই রকম চিন্তা ভাবনা করতো, এবং কি করতো, আমাকে কোনো জায়গাতে তারা ছাড়তে চাইতো না। মানে এমনকি স্কুলে, কলেজ থেকে শুরু করে সব জায়গায় হয়তো ম্যাক্সিমাম টাইম বাবা আমাকে নিয়ে যাতায়াত করতো, কাজ ফেলে রেখেও আমাকে নিয়ে যেত। আমি বুঝতে পারতাম না আমাকে ছাড়ে না কেন, ভয় পায় কেন, এত কী হবে। যদি আজকে একটা এত সাহসী মেয়ের এই অবস্থা হতে পারে, আজকে ডেটে দাঁড়িয়ে এই যখন নিজের মেয়ে হয়েছে তখন বুঝতে পারছি যে কী হতে পারে, কেন এত টেনশন করতো বাবা মা। তার মানে 10 বছর আগে যেই টেনশনটা ছিল, 10 বছর বাদেও সেই একই টেনশন এখন যেটা আমার হচ্ছে, আরও 10 বছর বাদেও সেই আবার একই টেনশন ফিরে আসবে। মানে এটার কোনো শেষ নেই। আচ্ছা, একটা কথা বলুন তো, মেয়েদেরকে কি ভাবেন আপনারা? সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, ঠিক যাদের বুকে গিয়ে বাঁধবে না তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, যাদের গায়ে লাগবে তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি। আচ্ছা, কখনোই কি আমরা সেফ থাকতে পারবো না? কেন? কিসের জন্য? আমাদের মানসিকতাটা চেঞ্জ হয় না কেন বলুন তো? আমি না গর্ববোধ করতাম, আমি বেশ কিছুদিন দিল্লিতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাজের সূত্রে। তো আমি না যখন ফিরে আসি ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করে, তখন আমি গর্ববোধ করতাম যে হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গলে, আমার খুব ভালো লাগে জায়গাটা। মানে আমি কোনোদিনও আমার জায়গা ছেড়ে আমি বাইরে যেতে পারবো না। আমার এখন লিটারেলি মনে হচ্ছে আমি পালিয়ে যাই। এক্স্যাক্টলি তাই মনে হচ্ছে। যাই হোক, কিছু বলার নেই। মানে এই ঘটনাটা নিয়ে আমি মেন্টালি এতটাই ডিস্টার্ব হয়ে গেছি যে আমি যাই করি না কেন, আমি অন্যান্য রিলস ছাড়ছি, ফটো দিচ্ছি বা যাই করছি, যেখানেই যাচ্ছি, আমার মাথার মধ্যে সেই একই জিনিস ঘুরছে যে এতটা কষ্ট পেয়েও, মানে এতটা কষ্ট কেউ দিতে পারে একজনকে। আমি জানি না তারা মানুষের পর্যায়ে পড়ে কিনা। যাই হোক, একটাই জিনিস চাই ভাই, আমাদের জাস্টিস চাই। অ্যাটলিস্ট একটা তো বিচার চাই, যাতে করে ভবিষ্যতেই একই জিনিস প্রত্যেকটা বাবা মাকে, মেয়ের বাবা মাকে চিন্তা না করতে হয়। যাই হোক, কিছু যদি ভুল বলে থাকি, কারো যদি কিছু খারাপ লেগে থাকে, করজোরে ক্ষমা চাইছি। কিন্তু আমার মনে হয় না যে আমি কোনো ভুল কথা বলেছি।